রমজান মাস মুসলমানদের জন্য বছরের সবচেয়ে পবিত্র মাস হিসেবে বিবেচিত হয়। রমজানে মুসলমানরা কোরআনের নাজিল হওয়ার স্মরণ করে এবং সূর্যালোকের সময় খাবার ও পানীয় থেকে উপবাস করে আল্লাহর নিকটবর্তী হওয়ার এবং কম ভাগ্যবানদের জন্য আত্মনিয়ন্ত্রণ, কৃতজ্ঞতা এবং সমবেদনা গড়ে তোলার উপায় হিসেবে। রমজান হলো ভক্তির উপর উচ্চতর প্রকাশ সহ তীব্র আধ্যাত্মিক পুনরুজ্জীবনের মাস, যে সময়ে মুসলমানরা কোরআন পাঠ করে এবং বিশেষ প্রার্থনা করার জন্য অতিরিক্ত সময় ব্যয় করে। যারা রোজা রাখতে অক্ষম, যেমন গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলা, অসুস্থ বা বয়স্ক ব্যক্তি এবং শিশু, তারা রোজা থেকে অব্যাহতিপ্রাপ্ত। রমজান হলো ইসলামিক ক্যালেন্ডারের ৯তম মাস, যা প্রায় ৩৫৪ দিনের ১২ মাসের চান্দ্র বছরের উপর ভিত্তি করে। যেহেতু চান্দ্র বছর সৌর বছরের তুলনায় ১১ দিন ছোট, প্রতিটি চান্দ্র মাস প্রতি বছর ১১ দিন আগে চলে। চান্দ্র মাসের একটি পূর্ণ চক্র সম্পূর্ণ করতে এবং একই ঋতুতে ফিরে আসতে ৩৩ সৌর বছর সময় লাগে। মাসটি ঐতিহ্যগতভাবে নতুন চাঁদ দেখার উপর ভিত্তি করে শুরু হয় এবং শেষ হয়। সাম্প্রতিক বছরগুলিতে তবে অনেক মুসলমান জ্যোতির্বিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে একটি পূর্ব নির্ধারিত তারিখ অনুসরণ করে। মুসলমানরা প্রাক ভোর থেকে সূর্যাস্ত পর্যন্ত উপবাস করে। ২৯ থেকে ৩০ দিনের সময়ের জন্য বছরের সময়ের উপর নির্ভর করে ১১ থেকে ১৬ ঘন্টার মধ্যে উপবাস। রমজানে খাদ্য ও পানীয় পরিত্যাগ করা এবং বিবাহিত হলে সূর্যালোকের সময় যৌনতা থেকে বিরত থাকা। মুসলমানদের জন্য রমজান হলো পরচর্চা, গীপচর্চা, মিথ্যা বলা বা তর্ক করার মতো কোনো নেতিবাচক কাজ এড়িয়ে শারীরিক ও আধ্যাত্মিকভাবে নিজেদেরকে প্রশিক্ষিত করার সময়। মুসলমানরা রমজানকে স্বাগত জানায় আত্মপ্রতিফলন ও আধ্যাত্মিক উন্নতির সুযোগ হিসেবে এবং নৈতিক উৎকর্ষে বৃদ্ধির উপায় হিসেবে। উপবাসের চূড়ান্ত লক্ষ্য হলো বৃহত্তর আল্লাহ চেতনা অর্জন করা, যা আরবিতে তাকওয়া নামে পরিচিত। আল্লাহর প্রতি অবিচল সচেতনতার একটি অবস্থাকে নির্দেশ করে। এই সচেতনতা থেকে একজন ব্যক্তির উচিত শৃঙ্খলা, আত্মসংযম এবং ভালো কাজ করার এবং অন্যায় এড়ানোর জন্য একটি বৃহত্তর প্রণোদনা। রমজান মাসে কোরআন নাজিলের স্মরণে মুসলমানরা রমজান মাসে পুরো বইটি পড়ার চেষ্টা করে। বিশেষ রাতের নামাজের সময়ও পুরো কোরআন তেলাওয়াত করা হয়। বয়স সন্ধিকালে উপনীত সকল মুসলমানের রোজা রাখা বাধ্যতামূলক। যাই হোক, যাদের জন্য উপবাস একটি কষ্টকর হবে, তাদের উপবাস থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর মধ্যে যে কেউ অসুস্থ বা ভ্রমণ করেছেন, যে মহিলারা গর্ভবতী, বুকের দুধ খাওয়াচ্ছেন বা তাদের মাসিক চলছে, বা বয়স্ক ব্যক্তি যারা খুবই দুর্বল বা অসুস্থ রোজা রাখার জন্য। যারা বয়স বা দুরারোগ্য অসুস্থতার কারণে রোজা রাখতে পারেন না, তাদের ব্যতীত তাদের পরে রোজা কাজা করা উচিত। পরিবর্তে তারা একটি মিসকিনকে রোজার প্রতিটি দিনের জন্য খাওয়াতে পারে, যা তারা মিস করে। একটি মুসলিম পরিবারে সাধারণত ভোরের আগে উঠে এবং একটি পরিমিত সকালের নাস্তা খাবার খায়, যাকে সাহারি বলা হয়। খাবারের পরে পরিবারের সকালের প্রার্থনা এবং পরিস্থিতির উপর নির্ভর করে বিছানায় ফিরে যায় বা দিন শুরু করে। বিশেষ করে দীর্ঘ গ্রীষ্মের দিনগুলিতে লোকেরা প্রায়ই কাজ বা স্কুলের পরে শেষ বিকেলে ঘুমিয়ে পড়ে। সূর্যাস্তের সময় পরিবারের সদস্যরা কয়েকটি খেজুর এবং পানি দিয়ে উপবাস ভঙ্গ করে এবং সংস্কৃতির উপর নির্ভর করে অন্যান্য হালকা খাবার যেমন স্যুপ, ক্ষুধার্ত বা ফল। এটিকে ইফতার বলা হয়, যার অর্থ রোজা ভঙ্গ করা। সূর্যাস্তের নামাজ আদায়ের পর পরিবারের সবাই রাতের খাবার খায়। রমজানে মেহমানদের রোজা ভাঙ্গার জন্য আমন্ত্রণ জানানো বা ইফতারের জন্য অন্যের বাড়িতে যাওয়া খুবই সাধারণ ব্যাপার। তখন অনেক পরিবার রাতে নামাজের জন্য মসজিদে যায় এবং বিশেষ রমজানের নামাজ তারাবি নামে। তাদের প্রার্থনা শেষ করার পরে পরিবারগুলি বছরের সময়ের উপর নির্ভর করে প্রায়শই সন্ধ্যায় বেশি দেরিতে বাড়ি ফিরে আসে। এ সমস্ত সময় বছরের সময়ের উপর নির্ভর করে পরিবর্তিত হয়, শীতকালে ছোট দিন এবং গ্রীষ্মের দীর্ঘ দিন।